সপ্তাহে যে প্রতি সপ্তাহে একটা বৃহস্পতিবার পড়ে, তো সেই সপ্তাহে প্রতিবার ভাজি সবজি এভাবে রান্না করে ওই দিনটা কাটানো হয়। কারণ হচ্ছে বাসায় কেউ নিরামিষ খায় না, শুধুমাত্র নিরামিষ খাই হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা। তো দুইজনের জন্য এত কিছু রান্না করা আসলে অনেক সময় পসিবল হয়ে ওঠে না, যেহেতু আমিষটাও রান্না করতে হয়। তো চেষ্টা করি যেন দুপুরের বেলায় যেটাই হোক নিরামিষ করে সবাইকে খাওয়ানোর জন্য। যদি আমিষ কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে রাত্রের বেলা করি। তো যাই হোক, অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করে খাবে, মানে আজকে না, মানে যে কোনো বৃহস্পতিবারে ভুনা খিচুড়িটা রান্না করবে সবজি দিয়ে, মানে সবজি পোলাওয়ের মতো করে। যেহেতু এখানে ডাল ইউজ করবে, তো আমি এখানে এটাকে ভুনা খিচুড়ি বলছি। তো যাই হোক, শাশুড়ি মা সব কিছু সকালবেলা খুব সুন্দর করে কেটে একদম ধুয়ে রেখেছে, পানি ঝরতে দিয়েছিল। আমার কাজ হচ্ছে এগুলোকে ভাজা করা, কারণ হচ্ছে আমি পোলাও বলো খিচুড়ি বলো এইসব কোনো কিছু রান্না করতে একদম পারদর্শী না, আমার কেন জানি না সাহসী হয় না। তো যাই হোক, সাহস না হওয়ার একটাই কারণ হচ্ছে যে পানি, কারণ আমি পানির একদম আন্দাজ বুঝি না, মানে বিশেষ করে এই রান্নাগুলোর ক্ষেত্রে পোলাও বলো, বিরিয়ানি বলো আর হচ্ছে খিচুড়ি বলো, যে কোনো কিছুই এভাবে তেলে রান্না করলে আমি এটার কোনোভাবেই যেন পানির আন্দাজটা বুঝতেই পারি না। এই জন্যে আমার মনে হয় যে এই রিস্কটা বোধহয় না নিলেই ভালো হয়। তো যেহেতু রাত্রে খেতে হবে, আমার তো একদম পছন্দ না পোলাও বলো বিরিয়ানি বলো। যদি কষ্ট করে খাই, শখ করে খাই, তাহলে যে কোনো এক বেলায় খেতে পারবো। এর পরের বেলা আমার থেকে সাদা ভাতই লাগবে। তো সেই চিন্তা করে এদিকে একটা বাঁধাকপির ডালনা করে নিচ্ছি। তো বাঁধাকপির ডালনা করার জন্য একটু বড় সাইজের আলু কেটে ভাজি করে নিয়েছি। তো ওইদিকে সবগুলো সবজি আমার ভাজা হয়ে গেছে, বরবটিটা একটু ভাজা হয়নি, তো পরে সেটাকেও আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু এদিকে আমার যা কাজ করা তা সব করা শেষ। এটা এবার হচ্ছে আমার শাশুড়ি মায়ের পালা। তো আমার সব কাজ করে এবার শাশুড়ি মাকে বললাম যে চুলা তো খালি, এবার আপনি আপনার কাজ সেরে নিন। এখন বাজে হচ্ছে দুপুর 1:30টা মতো, মানে 1:30 মতো হয়ে গেছে, যেহেতু সবাই খাবে। তো ভাতটাই বাকি ছিল আর সব কিছু করা হয়ে গেছে। তো শাশুড়ি মাকেই দিই, যে যখন এইভাবে কোনো ভাত রান্না করা হয়, খিচুড়ি বলো বিরিয়ানি বলো, সেগুলো আমার শাশুড়ি মাই করেন। সেটা পোলাও বলো, যে কোনো, মানে তেলের ভাজা ভাতটা আমার শাশুড়ি মাকে দিয়েই করে। তো যাই হোক, বিশ্বাস করো খিচুড়িটা এত সুন্দর আর এত স্মেল বের হচ্ছিল, যদিও এখানে ঘি দেওয়া হয়নি, বাটার দিয়ে রান্না করেছে। আর দেখুন ভাতটা আমার হওয়ার পথেই। তো এর সাথে হচ্ছে মুচমুচে বেগুন ভাজা করতে গিয়ে দেখলাম যে বেসন নাই। এখন তৎক্ষণাৎ কিছুই করার নাই, যেহেতু খাবো বলে প্ল্যান করেছি, কিছু তো করে বের করতে হবে। এখানে দিয়েছি ডাল বাটা, কিছুটা চালের গুঁড়া আর অল্প করে ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে, হলুদ লবণ হালকা মরিচের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল বেগুনিগুলো, আর খেতে এতটা টেস্ট হয়েছিল যেন, মানে এখানে যে আমি এগুলো কি বলে বেসন দিইনি তার একদম বোঝা যায়নি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, কেমন হলো অবশ্যই জানাবে। বাই।